রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 20 দফার নতুন শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন তিনি। ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় প্রস্তাবটি প্রণয়ন করা হয়েছে। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে কিয়েভে নিরাপত্তা নিশ্চিত এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে এই রূপরেখায়। নভেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রণীত পরিকল্পনার যুক্তিসঙ্গত সমঝোতা হিসেবে গত 23 ডিসেম্বর এই প্রস্তাব উপস্থাপন করেন জেলেনস্কি। তবে এই প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। যুদ্ধের ময়দানে রুশ বাহিনী সুবিধাজনক অবস্থানে থাকায় এখনই সমঝোতায় আগ্রহী নয় মস্কো। সমঝোতায় সম্মতি দিলে নিজেকে বিজয়ীও বলতে পারবে না ক্রেমলিন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে ইউক্রেনের নতুন পরিকল্পনাকে সম্পূর্ণ তামাশা বলে মন্তব্য করেন মস্কো ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অ্যালেক্সেই নাউম। তিনি বলেন, উদ্দেশ্যটা স্পষ্ট, এটিকে মার্কিনীদের কাছে সমঝোতা হিসেবে উপস্থাপন করা, পরে এর ব্যর্থতার দায় রাশিয়ার ঘাড়ে চাপানো। গত 2 বছর ধরে দুটি প্রধান বিষয়ে অনড় অবস্থানে আছেন ভ্লাদিমির পুতিন। প্রথমত, ইউক্রেনকে অবশ্যই দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চলের অবশিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ইউক্রেন কখনোই ন্যাটো সদস্য হবে না, এই নিশ্চয়তা দিতে হবে। গত 19 ডিসেম্বর বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, পুরো দোনেস্ক অঞ্চল দখলের লক্ষ্যে মস্কো লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর, আর কিছু ক্ষেত্রে রাশিয়া ছাড় দিতে প্রস্তুত। তবে এই ছাড়ের মধ্যে কি কি থাকতে পারে সে বিষয়টি স্পষ্ট করেনি রুশ প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে রাশিয়ার দখলে থাকা খার্কিভ ও জাপোরিঝিয়া অঞ্চলের কিছু অংশ ছাড়তে পারে মস্কো। এদিকে ইউক্রেনের শান্তি পরিকল্পনায় নিপ্রো পেট্রোভস্ক, মিকোলাইভ, সুমি ও খার্কিভ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে। বিপরীতে দোনেস্ক অঞ্চলের কিছু অংশ থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি। রুশ বিশ্লেষক জর্জি বোতো বলেন, এই পরিকল্পনায় ভূখণ্ড বা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কোনো আপোষের সুযোগ রাখা হয়নি। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে সেটি পরিচালনা করতে চায় ইউক্রেন। তিনি আরও বলেন, আঞ্চলিক বা সীমানা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় এই প্রস্তাব শুরুতেই মুখ থুবড়ে পড়ার মতো। ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ চালাতে গিয়ে রাশিয়ার অর্থনীতি ও সেনাবাহিনীর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। 2022 সালের পর সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে রাশিয়ার অর্থনীতি। উচ্চ সুদ হারের রেকর্ডের বিপরীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর। তা সত্ত্বেও ক্রেমলিন এখনও মনে করে লড়াই চালিয়ে যাওয়াই তাদের জন্য বেশি লাভজনক। বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া এখনও এমন কোনো বড় অর্থনৈতিক সংকটে পড়েনি যা তাদের যুদ্ধের পথ পরিবর্তনে বাধ্য করবে। দোনেস্ক অঞ্চলের প্রায় 3/4 এখন রাশিয়ার দখলে। বর্তমান গতি বজায় থাকলে পুরো অঞ্চল দখল করতে রাশিয়ার আরও প্রায় 18 মাস সময় লাগতে পারে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানান, 2025 সালে প্রায় 4,17,000 নতুন সদস্য রুশ বাহিনীতে যোগদানের চুক্তি করেছে। স্বাধীন গবেষকদের হিসাবেও এই সংখ্যার সঙ্গে মিল পাওয়া গেছে। নতুন সৈন্য যুক্ত হতে থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে রুশ সেনাবাহিনীর। বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটনের সঙ্গে কার্যকর সম্পর্ক রাখা এবং যুদ্ধের দায় নেওয়ার পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখেই সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনায় আগ্রহ দেখাচ্ছে রাশিয়া। একই সঙ্গে মস্কো চায় ওয়াশিংটন যেন তাদের উপর নতুন করে নিষেধাজ্ঞা বা অতিরিক্ত অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ না করে। গত অক্টোবর মাসে রাশিয়ার 2টি বৃহৎ তেল কোম্পানি রোজনেফট ও লুকোয়েল এর উপর নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে উৎপাদিত তেল বিক্রি করতে বড় ছাড় দিতে হচ্ছে রাশিয়াকে। গত বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিনকে নতুন প্রস্তাবনাগুলো সম্পর্কে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কাজ করছে মস্কো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধের পাশাপাশি শান্তি চুক্তির শর্ত নিয়ে কূটনৈতিক দেন-দরবারও সম্ভবত আরও দীর্ঘতর হবে। কিয়েভ ভিত্তিক বিশ্লেষক ভলোদিমির ফেসেনকো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছে পুতিনের নেই, এমনকি সামান্যতম ছাড় দিতেও প্রস্তুত নন তিনি। তিনি আরও বলেন, ক্রেমলিনের কাছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করাটা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত খেলা। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিভেদ ও মতবিরোধ উস্কে দিতে চায়।